হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি ইউনিক স্টাইলি পটলের পাকোড়া। এই পাকোড়া করতে আমি প্রথমে 7টা পটল ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে এবারে এগুলো খোসা ছাড়িয়ে নিচ্ছি। দেখো, মাঝে মাঝে অল্প অল্প খোসা রাখতে হবে, ঠিক এইভাবে ছাড়িয়ে নিতে হবে। এবারে পরের পটলটাও আমি ছাড়িয়ে দেখিয়ে দিচ্ছি। দেখো, এইভাবে আমি সবগুলো পটল ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবারে একটা পটল মধ্যিখান থেকে কেটে নিতে হবে। কেটে নিয়ে একটা চামচের সাহায্যে শাঁসগুলো ফেলে দিতে হবে। দিয়ে এবারে এগুলো সরু সরু করে একদম কেটে নিতে হবে, যতটা সরু করে কাটা যায়। দেখো, আমি এটা কেটে দেখিয়ে দিচ্ছি। ঠিক এরকমভাবে সরু করে কেটে নিতে হবে। পরেরটা আমি কেটে দেখিয়ে দিচ্ছি। সে ফের শাঁসটা ফেলে দিলাম, দিয়ে আবার সরু সরু করে কেটে নিচ্ছি। এরকমভাবে সব পটলগুলো আমি কেটে নেব। সবগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি পরের স্টেপে চলে যাব। প্রথমে আমি 1 বাটি বেসন দিয়ে দিলাম, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, হাফ চামচ লবণ দিয়ে দিলাম, হাফ চামচ জিরে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, হাফ চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, হাফ চামচ কালো জিরে দিয়ে দিলাম। এবারে সবগুলো উপকরণ একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব। এবার একটু একটু করে জল দিতে থাকবো। একেবারে বেশি করে জল দিলে হবে না, এটা অল্প অল্প করে জল দিতে হবে। আর ব্যাটারটা খুব পাতলা করলেও হবে না, খুব ঘন করলেও হবে না। এবারে দেখো, ঠিক এরকম করে রাখতে হবে। এবারে আমরা ভাজতে চলে যাব। প্রথমে কড়াইতে গরম করে নিয়েছি। গরম করে নিয়ে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। কড়াইতে তেল দেওয়ার পরে এবার তেলটা ভালো করে গরম করে নেব। তারপর সেই পটলটা সেই বেসনের মধ্যে ডুবিয়ে নিয়ে এবারে এক এক করে এটা ছেড়ে দেব। এই সময় গ্যাসের আঁচটা মিডিয়াম করে রাখতে হবে। তারপরে এক পিঠ হয়ে গেছে, পরের পিঠটা উল্টে পাল্টে দিয়ে নেব। এরকমভাবে কয়েকবার উল্টে পাল্টে নিয়ে এটা ভালো করে লাল করে ভেজে নিতে হবে। এটা লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি তুলে নেব। তারপরের ব্যাচটাও আমি ভেজে দেখিয়ে দিচ্ছি। আবার পটলটা বেসনের মধ্যে ভালো করে ডুবিয়ে নিতে হবে। ডুবিয়ে নিয়ে তেলের মধ্যে এটা ছেড়ে দিতে হবে। আর বন্ধুরা, এটা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবে, খেতে খুব সুন্দর লাগে। আর আমাকে কমেন্টে জানাবে কেমন হয়েছে। দেখো, এটা পরের পিঠটা উল্টে দিলাম। এগুলো ভালো করে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। আর তোমরা অবশ্যই অবশ্যই এটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে। এটা হয়ে গেছে প্রায়। এবার আমরা এগুলো তুলে নেব। এরকমভাবে আমি সবগুলো পটলের পাকোড়াগুলো করে নিয়েছি। দেখো বন্ধুরা, কত সুন্দর হয়েছে। আর যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। সুস্থ থাকবে, ভালো থাকবে। ততক্ষণে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। বাই বাই।